হঠাৎ করেই একটা নাগিন কিলবিল করতে করতে এসে সোজা লিখনের ঘরের ভিতরে ঢুকে পড়ে। নাগিনটি ঘরে পৌঁছে আরো এগিয়ে গিয়ে ঘুমন্ত লিখনের বাবা মাকে কামড় দেয়। বাবা মা চিৎকার করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই চিৎকার আর কান্নাকারের আওয়াজ শুনে লিখনের ঘুম ভেঙে যায়। সে কিছুই বুঝতে পারতেছিল না যে আসলে এই আওয়াজটা কোথায় থেকে এলো। এটা দেখার জন্য লিখন সেই ঘর থেকে বাইরে বেরোচ্ছিল। ঠিক তখনই নাগিনটি লিখনের সামনে দিয়ে বেরিয়ে চলে যায়। এরপর লিখন তাড়াতাড়ি দৌড়ে বাবা মার ঘরে গিয়ে তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর লিখন ভীষণ দুঃখ পায়। লিখন যে কোনো উপায়ই হোক ওই নাগিনটাকে মারতে চেয়েছিল, তাই লিখন নিজের শক্তি দিয়ে রাইমান হয়ে যায়। এরপর লিখন মাকড়সার জাল ছুড়ে সেখান থেকে নাগিনটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। লিখন দ্রুত গতিতে আকাশ ছেড়ে বাতাসের সাথে কথা বলতে বলতে কাছেরই একটা গ্রামে পৌঁছায়। তারপর লিখন গ্রামে নামে এবং দেখে যে গ্রামের মানুষও ওই নাগিনটির ভয়ে যার যার ঘরে পালিয়ে যাচ্ছিল। লিখনের বিশ্বাস হয় যে ওই নাগিনটি এই গ্রামেই আছে। দেখতে দেখতে পুরো গ্রামের মানুষ ঘরে চলে যায়। তারপর লিখন মনে মনে প্রতিজ্ঞা করে যে আজকে আমি নাগিনটাকে কোনো মতেই ছাড়বো না। ভাই, তুমি কি একজন ফ্রি ফায়ার প্লেয়ার আর তুমি কি একটা বিয়ার স্টার্ট করলে 5টা 10টা কিল অনায়াসে করে ফেলো? তাহলে তো তোমার জন্যই চলে এসেছে এসকেএম স্পোর্টস টুর্নামেন্ট, যেখানে তুমি একটা বিয়ার ম্যাচে জয়েন করলেই প্রতিটা কিলের জন্যই পেয়ে যাবে 12 টাকা করে। এটা এখনো পর্যন্ত কোনো অ্যাপস দিতেই পারতেছে না। এছাড়া তুমি তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েও জিতে নিতে পারো আকর্ষণীয় সব পুরস্কার। তো সময় মাত্র সীমিত, যত ভালো স্কিল দেখাতে পারবে তত বেশি ইনকাম করতে পারবে। তো আর কিসের জন্য দেরি? এখনই যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করো এসকেএম স্পোর্টস লিখে। তারপর নাগিনটিকে বাইরে বের করার জন্য লিখন জোরে জোরে ঢোল বাজাতে শুরু করে। আর ঠিক তখনই শেষমেশ নাগিনটি ঢোলের আওয়াজ শুনে বাইরে চলে আসে। নাগিনটি বাইরে এসে লিখনকে কামড়াতেই যাচ্ছিল, কিন্তু লিখন নাগিনের মাথাটাই কেটে ফেলে দেয়। আর তখনই নাগিনটি মারা যায়। এরপর লিখন নাগিনের রক্ত নিয়ে সেখান থেকে উড়ে আরামে নিজের ঘরের জানলা দিয়ে ভিতরে ঢোকে। বাবা মা তখনও অজ্ঞান ছিলেন। তারপর লিখন আবার নিজের আসল রূপে ফিরে আসে এবং বাবা মার উপরে নাগিনের রক্ত এবং কিছু জাদুকরী ঔষধ ছিটিয়ে দেয়। এরপরেই দুইজনে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তারা কিছুই জানতেন না যে তাদের সাথে আসলে কি ঘটেছিল। এরপরে লিখন গুড আফটারনুন বলে নিজের ঘরের দিকে যেতে থাকে। ঘরে পৌঁছেই লিখন গেম খেলার জন্য টিভি অন করতে নিউজ চ্যানেল সামনে আসে। তাতে বলা হচ্ছিল যে এবার পৃথিবীর বুকে এলিয়েনদের আক্রমণ হয়েছে এবং পুরো শহর তোলপাড় সৃষ্টি হয়েছে। তো গাইস, তোমরা যদি এবার দেখতে চাও যে রাইমান ভার্সেস এলিয়েন, তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2 চাই।